আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্দা এবং টাইপ 2 হচ্ছে জাতি, সমষ্টি ও ক্রিয়া বিশেষ্য। জাতি মানে সকলকে যখন বোঝাবে, সমষ্টি মানে কিছু সংখ্যক, আর ক্রিয়া বিশেষ্য মানে কাজের নামকে বোঝাবে। ঠিক আছে, তো আমরা দেখি আমাদের প্রশ্নে কি দেওয়া আছে। প্রথম যে প্রশ্নটা বলা আছে সেখানে বলা আছে নদী ও পর্বত কোন ধরনের বিশেষ্য পদ। নদী এবং পর্বত আর কি সকল নদী বা সকল পর্বতকে বোঝায়, আর যখনই কোনো কিছু সকলকে বোঝাবে সেটা হবে জাতিবাচক। সমষ্টি বিশেষ্য বোঝাতে নিচের কোন শব্দটি ব্যবহার হয়েছে? সরলতা, ভোজন, বৈশাখ নাকি জনতা? অবশ্যই এটার উত্তর শুনেই বোঝা যাচ্ছে এর উত্তর হবে জনতা। 16তে বলা আছে কোনটি ভাববাচক বিশেষ্য। ভাববাচক বিশেষ্য মানেই হচ্ছে ক্রিয়া বিশেষ্য। ক্রিয়া বিশেষ্যর আরেক নাম ভাববাচক বিশেষ্য। এখানে দেখা হচ্ছে ভাববাচক বিশেষ্য, কারণ দেখা দ্বারা কোনো কাজ করাকে বোঝায় না, শুধুমাত্র কাজের নামকে বোঝায়। কারণ দেখো, আমি দেখা, তুমি দেখা, সে দেখা, এগুলো হয় না। কারণ আমি দেখছি, তুমি দেখছো, এইসব হয়। অর্থাৎ কাউকে না কাউকে তো কাজটা করতে হয় ক্রিয়াপদ হতে হলে। ক্রিয়াপদ হচ্ছে যেটা দ্বারা কাজ করা বোঝায়, আর ক্রিয়া বিশেষ্য হচ্ছে শুধুমাত্র কাজকে বোঝায় বা কাজের নামকে বোঝায়। যেমন দেখা একটা কাজের নাম, কিন্তু আমি যখন করবো সেটা হয়ে যাবে দেখছি, তুমি যখন করবে তখন সেটা হয়ে যাবে দেখছো, দেখবে, দেখছে, এগুলো। ঠিক আছে, তার মানে এটা শুধু কাজের নাম, কেউ করলে সেক্ষেত্রে আলাদা বিভক্তি যুক্ত হয়ে যাবে। কোনটি গুণবাচক বিশেষ্য? গুণবাচক বিশেষ্য চেনার একটা সহজ উপায় হচ্ছে শেষে তা থাকে, যেমন মধুরতা, তারল্য, তিক্ততা, যৌবন, বীরত্ব, সৌরভ, অর্থাৎ গুণের নাম, প্রশংসার যে নাম। কোনটি ক্রিয়াবাচক বিশেষ্য? ক্রিয়াবাচক বিশেষ্য কি হবে? এটা উত্তরটা কি? ক্রিয়াবাচক বিশেষ্য নয় বলেছে। দেখো, জনতা, সৌন্দর্য, দর্শন, যৌবন, তার মধ্যে জনতা এটা তো সমষ্টি বিশেষ্য, তাই এটাই হবে আমাদের ক্রিয়া বিশেষ্য নয়। গুণ বিশেষ্য কোনটি? গুণ বিশেষ্য কি? লবণ, পর্বত, ভোজন নাকি দীনতা? এটা হচ্ছে কি? তা আছে দীনতা। ধৈর্য, ধৈর্য দ্বারা কি? যার ভিতর ধৈর্য আছে তাকে আমরা বলি ধৈর্যশীল। তার মানে ধৈর্য হচ্ছে একটা খুবই ভালো গুণ, তাহলে এটা হচ্ছে কি? গুণ বিশেষ্য। নিচের কোনটি গুণবাচক বিশেষ্য? ফুল, আনন্দ, জনতা নাকি শয়ন? আনন্দ হচ্ছে আনন্দ, বেদনা সবই, দুঃখ সবই হচ্ছে আমাদের গুণবাচক বিশেষ্যের মধ্যে পড়বে। ক্রিয়া বিশেষ্যের উদাহরণ কোনটি? ভোজন, ভোজন দ্বারা কি? খাবার খাওয়ার কাজকে বোঝায়। গুরুত্ব কোন পদ? গুরুত্বতে আমরা দেখেই বুঝতে পারছি এটা একটা বিশেষ্য পদ। ভোজন কোন পদ? এটা হচ্ছে আমাদের বিশেষ্য পদ। একটু আগে যেমন আনন্দ ছিল, এখন এসে পড়লো দুঃখ, তাহলে দুঃখ কি হবে? গুণবাচকের মধ্যেই হবে। শয়ন, শয়ন, ভোজন সবকিছুই হচ্ছে আমাদের ক্রিয়া বিশেষ্য, তাই না? তাই উত্তরটা কি হবে? ক্রিয়াবাচক। ক্রিয়া বিশেষ্য কোনটি? দয়া, শয়ন, সঞ্চিতা নাকি ধৈর্য? এখানে আমাদের শয়ন হচ্ছে ক্রিয়া বিশেষ্য। খুবই সহজ প্রশ্ন ছিল, তাই না বলো? আসলে এগুলো বেসিক প্রশ্ন, কেউ যদি পারে তার কাছে সহজ, যে পারবে না তার কাছে এটা খুবই কঠিন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ রইল। আমি কানিজ ফাতেমা অর্দা আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।